স্ক্রিনে যে ভর্তির পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই ভর্তির পোস্টারটি আমরা এর আগেও ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে আপনাদের একটি পাসওয়ার্ড দেওয়া ছিল। সেই পাসওয়ার্ডটি অনেকেই সংরক্ষণ করতে পারেন নাই। সেজন্য অনেকেই আমার ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এই পিএলপিটি নেওয়ার জন্য। তো এই পিএলপিটি আমরা আবার দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে, কিন্তু আজকে যেটা দিব সেটাতে কোনো পাসওয়ার্ড থাকবে না। তো কীভাবে সেই পিএলপিটি ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই। তো এই পিএলপিটি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। তো আপনারা যারা এখন পর্যন্ত এই পিএলপিটি পান নাই, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা এই পিএলপিটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই পিএলপিতে কোনো পাসওয়ার্ড বসানো থাকবে না। এর আগে আমরা যে পিএলপিটি দিয়েছিলাম সেটা জিপ ফাইল আকারে দিয়েছিলাম আপনাদের। সেই জিপ ফাইলে একটি পাসওয়ার্ড বসানো ছিল, তাই আপনারা অনেকেই ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন। তখন আপনাদের আমরা সেই পিএলপিটি দিয়ে দিয়েছিলাম। তো এভাবে তো সবাইকে দেওয়া সম্ভব না, তাই আমি আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকবে না। এই পিএলপিটি আপনারা যে কেউ এটা ইউজ করতে পারবেন। তো এই পিএলপিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন? তো ভিডিওর যে টাইটেল আছে, টাইটেলের উপর ক্লিক করলে আপনাদের ডেসক্রিপশন বক্সটি ওপেন হবে। তো ডেসক্রিপশন বক্সের একটু নিচে গেলেই দেখতে পারবেন পিএলপি ফাইল লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা সেই পিএলপিটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা শেষ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আছে। পিক্সেল ল্যাবে আসবেন। পিক্সেল ল্যাব আসার পরে উপরে 3 ডট আছে। 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল। আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পিএলপি লেখা আছে। আপনারা সিম্পলি পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের মধ্যে আপনারা চলে যাবেন। তো আপনারা যেহেতু টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন, তাই আপনারা টেলিগ্রাম ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু এটা অ্যাড করা আছে, তাই আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গেলে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমরা যে কোনো পিএলপি অ্যাড করতে পারবো। তো আমাদের যেহেতু এটা অ্যাড করা আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা এডিট করবেন। তো এডিট করার জন্য আমরা এটা টিকমার্ক ক্লিক করে দিলাম। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যেটুকু অংশ এডিট করতে চান, সিম্পলি আপনারা সেটার উপর ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি পরিবর্তন করে দেখাচ্ছি। তো আমরা মোবাইল নাম্বারের উপর একটা ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হচ্ছে না। তো ক্লিক হচ্ছে না কেন সেটা দেখানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন আছে। আপনারা সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন। তো লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো আইকন লক করা আছে। তো আপনারা এখান থেকে যেটা এডিট করতে চাচ্ছেন সিম্পলি সেটা আনলক করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নাম্বারটি এডিট করতে চাচ্ছি, তাই আমরা এটা লকের ওপর ক্লিক করে দিলে এটা আবারও আনলক হয়ে যাবে। তো এখন যদি আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন লেয়ার আইকন চলে গেল। এখন যদি আমরা এটার উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা এডিট করতে পারবো। তো আমরা যদি এখন এটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা এডিটের অপশন চলে আসছে। তো আমরা যদি এটা এখান থেকে এডিট করতে চাই, এখান থেকে আমরা যে কোনো নাম্বার অ্যাড করতে পারবো। 018। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নাম্বার একটি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে। আমরা সিম্পলি ওকেতে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে। তো আপনাদের এগুলো যদি ক্লিক না হয় তাহলে আপনারা সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন। সব লেয়ার আমরা লক করে দিয়েছি যাতে আপনাদের এই লেয়ারগুলো এলোমেলো না হয়ে যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করব এবং এখান থেকে যে আইকনটি আমাদের এডিট করার প্রয়োজন হবে সেটা আমরা সিম্পলি এখান থেকে আনলক করে নিব। এভাবে দেখতে পাচ্ছেন এই লক আইকনে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। সবগুলো আপনারা এভাবে আনলক করে নিতে পারবেন এবং কাজ করা শেষ হয়ে গেলে আবার এটা আপনারা লক করে দিবেন। তাহলে লক করলে এটা সুবিধা হবে কি, এটা এখান থেকে আর নড়াচড়া করবে না। তো আনলক করে আপনারা একটা করে কাজ করবেন এবং সেটা আবারও আপনারা লক করে রাখবেন। তাহলে আপনাদের সেটা নড়াচড়া করবে না। তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো এভাবে আপনারা সম্পূর্ণ পোস্টারটি এডিট করতে পারবেন এবং আপনার মন মতন সাজাতে পারবেন। তো এভাবে আপনারা যে কোনো ভর্তির পোস্টার ডিজাইন করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।